আমরা এই যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য খেলার মাঠে আনার জন্য আমাদের এই উদ্যোগ। আজকে আমরা ঈদ আনন্দের প্রীতি ম্যাচ আয়োজন করছি ব্রাজিল সমর্থক ও আর্জেন্টিনা সমর্থক। মাদক মুক্ত ও দক্ষ যুব সমাজ গঠনের প্রত্যয়ে নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের ফার্মহাট কুম্বারির ডাঙ্গায় অনুষ্ঠিত হলো পঞ্চম প্রীতি ফুটবল টুর্নামেন্ট। এদিন প্রীতি ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থক একাদশ ও আর্জেন্টিনা সমর্থক একাদশের লড়াকু সৈন্যবাহিনী। প্রচণ্ড আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু হলেও হাফনারের আগে গোলের মুখ দেখেনি কোনো দলেই। 15 মিনিট অর্ধবিরতির পর পুনরায় আক্রমণাত্মক মনোবল নিয়ে বীর দর্পে মাঠে নামে ব্রাজিল সমর্থক একাদশ ও আর্জেন্টিনা সমর্থক একাদশের খেলোয়াড়রা। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে খেলার নির্ধারিত সময় পর্যন্ত দুদলেই গোল দিতে ব্যর্থ হয় টাই ব্রেকারের সিদ্ধান্ত নেন দায়িত্বরত রেফারি। খেলায় নানা নাটকীয়তা শেষে বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল সমর্থক একাদশ। এদিন কুমডাঙ্গা ক্লাবের সভাপতি আশিকুজ্জামান বাবুর পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরকার ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টুর্নামেন্টটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুব্রত। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা কুমডাঙ্গা ক্লাবের ভূয়সী প্রশংসা করেছেন। আমি বলবো যে কুমডাঙ্গা ক্লাব একটা ভালো উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে আমি চাই যে কুমডাঙ্গা ক্লাব শুধু যুবকদের নিয়ে কাজ করবে তা নয়, মানে কুমডাঙ্গা ক্লাব সমাজের উন্নয়নের জন্য কাজ করবে। যেমন যদি বন্যা হয় সেক্ষেত্রে যাদের সামর্থ্য যতটুকু অনুযায়ী করার চেষ্টা করে, এক কথায় সামাজিক যত অবক্ষয় আছে সব বিষয়ে তারা কাজ করবে। এবং তারা যে বলছে যে রেজিস্ট্রেশন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এতক্ষণ সুন্দরভাবে এত মনোমুগ্ধকর একটা উদযাপন করার জন্য খেলার মাধ্যমে। আমি প্রথমে সফলতা দিয়ে বলি, এই নীলফামারী জেলা, এই জেলাতেই মারুফার মতো ক্রিকেটার আবিষ্কার হয়েছে যার জন্য বাংলাদেশ গর্বিত হয়েছে। তো আমি বিশ্বাস করি এরকম মারুফার মতো অনেক মারুফ হোসেন আসবে ফুটবলের যাত্রাতে। একটু ইতিহাস যদি দেখা যায়, এটা তোমাদের গর্ব, তোমাদের এই ক্লাবেরই সদস্য। হ্যাঁ, তাহলে আমরা কি চাই না তার মতো হতে? আমরা কেন পারবো না? আমি আশা করি এই কুমডাঙ্গা ক্লাবের, আমি গত অনুষ্ঠানও বলছিলাম, মানে গত ঈদ আনন্দ অনুষ্ঠানে, সর্বপ্রথম তোমাদের আগে জমি নির্ধারণ করতে হবে, আর রেজিস্ট্রেশনের বিষয়টা সেটা আমি দেখব। কুমডাঙ্গা ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সাজু ভিলেজ টিভি 96-কে জানান, আয়োজনটা আমাদের এলাকার যুব সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে এটা আমরা একটা ঈদের প্রীতি ম্যাচ খেলার জন্য সহযোগিতা সবাই আমাদের করছে। এখানে আসলে খেলাতে হারজিত আছে, আমরা ভালো খেলছি, তারপরও আমরা হারজিত আছে খেলায়, ঠিক আছে। আমরা এলাকার ছেলেপেলেদের মাদক মুক্ত করতে চাই, এই জন্য আমাদের এই উদ্যোগ। আসলে আমাদের মেন খেলার উদ্দেশ্য হচ্ছে যে মাদককে না বলো, খেলাকে হা বলো। যে আমরা হচ্ছে যে মাদক থেকে দূরে সরে যাই আমাদের ছেলেপেলেগুলো আছে, যে ছোটো ভাই ব্রাদার আছে অনেকে, যে এই উদ্দেশ্যে কিন্তু আমরা কুমডাঙ্গা ক্লাব থেকে যে আমরা একটা উদ্যোগটা নিচ্ছি। আমাদের বড় ভাই ব্রাদার আছে, ছোটো ভাইরা আছে, সবাই মিলে আমরা একটা অনুষ্ঠান নিচ্ছি, যে এটা আমাদের ৫ম অনুষ্ঠিত। এটা সব 5তম, কি 5 বছর হয়ে গেল আমাদের এই অনুষ্ঠান প্রতিষ্ঠানটা। যে আমরা চাই যে আমাদের সমাজ ছোট ভাই যারা আছে, যে তারা যদি মাদককে না বলে খেলার দিকে এগিয়ে আসে, এটাই আমাদের উদ্যোগ। খেলার ফলাফল যাই হোক না কেন, কুমডাঙ্গা ক্লাবের উদ্যোগগুলো মাদক মুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে এই প্রত্যাশা আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।